আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নটা করেছেন, আমি যে পর্দা করছি এটা কি আসলেই সঠিক পর্দা, নাকি শুধু মানুষকে দেখানোর জন্য একটা পোশাক? আজকের এই ভিডিওটা আপনার চিন্তাধারা বদলে দিতে পারে, কারণ আজ আমরা জানব পর্দা আসলে কি, কাকে বলে প্রকৃত পর্দা, আর কেন আল্লাহ এটাকে এত গুরুত্ব দিয়েছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, হয়তো আপনার জীবনটাই বদলে যেতে পারে ইনশাআল্লাহ। পর্দা আসলে কি? অনেকেই মনে করে পর্দা মানে শুধু বোরকা, হিজাব বা নিকাব, কিন্তু বাস্তবতা হল পর্দা একটা পোশাক না, পর্দা একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা। পর্দার অর্থ হল নিজেকে গোপন রাখা, নিজের সৌন্দর্যকে সংরক্ষণ করা। একজন মুসলিম নারী এমনভাবে নিজেকে ঢেকে রাখবে যাতে তার সৌন্দর্য পরপুরুষের সামনে প্রকাশ না পায়। এটা শুধু শরীরের না, এটা আচরণ, কথা, দৃষ্টি সব কিছুর পর্দা। কেন পর্দা করবেন? একটা প্রশ্ন করি, আপনি কি আল্লাহকে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে তার হুকুম মানা কি আপনার দায়িত্ব না? পর্দা কোনো সংস্কৃতি না, কোনো সমাজের নিয়ম না, এটা সরাসরি আল্লাহর নির্দেশ। পর্দা হলো আপনার সম্মান রক্ষা, আপনার চরিত্রের প্রমাণ, আপনার ঈমানের পরিচয়। এই দুনিয়ায় মানুষ আপনাকে দেখে বিচার করবে, কিন্তু আখিরাতে আল্লাহ আপনার নিয়ত দেখবেন। পর্দা কত প্রকার? ইসলামে পর্দা ৩ ধরনের। ১. শারীরিক পর্দা, ২. মানসিক পর্দা, ৩. চোখের পর্দা। এই ৩টে যদি একসাথে না থাকে তাহলে পর্দা পূর্ণ হয় না। শারীরিক পর্দা। শারীরিক পর্দা মানে শুধু কাপড় না, এটা হলো আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করছেন। ঢিলেঢালা পোশাক, পুরো শরীর ঢেকে রাখা, অপ্রয়োজনীয় সাজগোজ থেকে দূরে থাকা, এসবই শারীরিক পর্দার অংশ। ইসলামে কিছু পুরুষ আছেন যাদের সামনে পর্দা ফরজ নয়, এদের বলা হয় মাহরাম, কিন্তু এই সীমা ছাড়া বাকি সবার সামনে পর্দা বাধ্যতামূলক। আচরণে পর্দা। আপনি হিজাব পরেন, কিন্তু আপনার কথা, হাসি, চলাফেরা যদি মানুষের দৃষ্টি আকর্ষণ করে তাহলে সেটা কি পর্দা? ৩. আস্তে কথা বলুন, চোখ নিচু রাখুন, চলাফেরা সংযত রাখুন। পর্দা শুধু শরীরে না, পর্দা আপনার অ্যাটিটিউডে থাকতে হবে। সোশ্যাল মিডিয়া ও ফিতনা। আজকের যুগের সবচেয়ে বড় পরীক্ষা সোশ্যাল মিডিয়া। আপনি হয়তো বাইরে পর্দা করছেন, কিন্তু ফেসবুকে নিজের ছবি দিচ্ছেন। তাহলে এটা কেমন পর্দা? একটা ছবি শত শত মানুষের সামনে চলে যাচ্ছে, কে দেখছে, কি ভাবছে আপনি জানেন না। তাই নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচছি, নাকি মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য? সতর্ক থাকুন, কারণ এই জায়গাটাই সবচেয়ে বেশি ফিটনার। মানসিক পর্দা। সবচেয়ে কঠিন পর্দা হল মানসিক পর্দা। আপনার মন কি চায় সেটাই আসল পরীক্ষা। মানসিক পর্দা মানে আপনি একা থাকলেও, কেউ না দেখলেও আপনি আল্লাহকে ভয় করেন। মানুষের ভয় না, আল্লাহর ভয়ই আপনাকে রক্ষা করবে। চোখের পর্দা। গুনাহ শুরু হয় কোথা থেকে জানেন? চোখ থেকে। একটা দৃষ্টি, একটা চিন্তা, তারপর সেটা কাজ হয়ে যায়। তাই ৩. দৃষ্টি সংযত রাখুন, হারাম থেকে চোখ সরিয়ে নিন। চোখের হেফাজত করলে হৃদয়ও পবিত্র থাকবে। একদিন সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন না থাকবে সৌন্দর্য, না থাকবে সাজগোজ, থাকবে শুধু আপনার আমল। পর্দা আপনাকে সীমাবদ্ধ করে না, পর্দা আপনাকে সম্মানিত করে। ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন, আমি আল্লাহর জন্য পর্দা করব ইনশাআল্লাহ।